আমি দেখছিলাম যে 5 বছর আগের 2-4 জন ছেলেকে, তার মধ্যে একজনের নাম রুহুল আমিনও আছে, ছবি দেখছিলাম ভালো করে। তখন আরো 5 বছরে দাড়ি একটু বেরিয়েছে, তখন দাড়িও ভালো করে বেড়ায়নি। একজন লোকের, একজন ব্যক্তিত্বের নির্দেশ মেনে কাউকে পরোয়া করেনি ভাই, বলেনি, বক্তব্য রাখবো না, শুনেলেন। পড়ার জীবন, যে কোনো জীবনে খুব বেশি কাউকে পরোয়া করেনি, এজন্য যে সে ব্যক্তিটা আমার থেকে বেশি ভারী, সে ব্যক্তিটা আমার থেকে বেশি ওয়েটি, সে ব্যক্তিটা আমার থেকে বেশি অর্থবান। সম্মান ব্যক্তিত্বকে তখনই করেছি যখন মনে হয়েছে যে লোকটার সম্মান পাওয়ার যোগ্য। এবং সেই রকম ব্যক্তিত্বের মধ্যে আমাদের মাথার উপরে যিনি ছত্র ছায়া হয়েছিলেন, আমাদের আব্বাজান আমরা যাকে বলি, তার নির্দেশে একজন মজলুম লোক বাবলু ঝুলকি যে মারা গিয়েছিল, অনেক জল পড়ে গেছে, পানি বয়ে গেছে, ওইগুলো আর কচলাবো না। কিন্তু সেই দিন তার জন্য যিনি বলেছিলেন তোমরা যাও, এবং আপনাদেরকে বলি যে যিনি বলেছিলেন আমি যাব, গিয়ে আমি প্রতিবাদ করব, আমি আসগর ভাই, প্রফেসর তিমির বরণ সিনহা, বদরুদ্দোজা মাস্টারমশাই, এরকম কিছু মানুষ, আমি জানিনি হাসিবুল সাহেব এসছেন কেন, মৌলানা হাসিবুল সাহেব এসছেন কেন জানিনি, সেদিন ছিলেন। আমি দেখতে পাচ্ছি মৌলানা সাবির সাহেব কঠিন রোদের মধ্যে বসে আছেন। আমি দেখছি আপনাদের অনেককে দেখছি, ভাইয়ার ওখানে বসা এখানে বসার কথা নয়, আপনারা ওখানে বসুন আর জঙ্গলে বসুন, আপনারা আমার এখানে আছেন, এই জায়গায় আপনাদেরকে রেখেছি। আপনারা যে সম্মান আমাদের এই লড়াইয়ের মধ্যে, আপনাদের এই লড়াই, আজকে এই লড়াই রুহুল আমিনের একার লড়াই নয়। 5 বছর আগে যে অন্যায়ের লড়াই ডাক দিয়েছিলাম, আপনারা দেখবেন শুধু আইমা লেখা আছে, আমরা দাঁড়িয়ে আহ্বান করেছিলাম, এই মহিষাদলের মানুষ, চাঁপি, রামবাগ, পুরো এলাকার প্রত্যেক গ্রামের নাম বলা সম্ভব নয়, সেদিন হাজিরা দিয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন। একটা ছোট্ট গাছ লাগিয়েছিলাম, যে গাছে পানি পড়ার আগে রোদ বেশি পড়েছিল। আরে ওটা কি বাচ্চা ছেলেরা করছে, ছেড়ো, আরে ও 2 দিনের পরে বন্ধ হয়ে যাবে, আরে কি আছে, একটু বড় হলো, 1-1.5 বছর পাগলালো, প্রতিক্রান্ত হলো, ধীরে ধীরে গাছটা যখন জড়টা একটু মজবুত হলো, সুবিধাবাদী লোকেদের আবির্ভাব হলো, সমর্থন করলেন। রাজনৈতিক দলেদেরকে সমর্থন না করলে টিকতে পারবেন না। কোন সংখ্যালঘু সংগঠনকে দেখেছেন কোন রাজনৈতিক দলকে সমর্থন না করে টিকেছে? উপস্থিত আইমার কর্মীরা, আপনাদেরকে আমি বলি, আমরা কখনো সরকার বিরোধী নই, কিন্তু আমরা সরকারের পক্ষে নই, এই কথাটা আমরা বারবার বলেছি। আজ আমাদেরকে এই বার্তা দিয়ে আমাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কারো পক্ষে যদি না যাও তোমাকে সাকসেস পাওয়া যাবে না। আজ 5 বছর ধরে আমরা সেই ভুলকে, সেই মিথকে ভেঙে দিয়েছি। আমরা কিন্তু দাঁড়িয়েছি, আমরা নির্দ্বিধায়। যখন 5 বছর আগে কেশপুরের মতন মাটিতে সিপিএম এর সমালোচনা করতে আমরা পিছপা হইনি, 5 বছরের মাথায় দাঁড়িয়ে আজকের দিনে আমি আপনাদের কথা বলে দিই, আমরা কিন্তু বিদ্বিধা করিনি বর্তমান শাসক দলের বিরোধিতা করতে। আপনারা ভয় পান নাকি ভাই? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? রাজনৈতিক দলের সমর্থক আছেন বলে কষ্ট পাচ্ছেন নাকি? আমি আপনাদেরকে বলে দিই, ভয় পাবেন না। ভয় দেখার যুগ শেষ হয়ে গেছে। দীর্ঘ 60 দশক ধরে আমরা ভয় পাচ্ছি, ভয় পেয়ে পেয়ে এই জায়গায় এসে পৌঁছেছি। রাস্তা দিয়ে গেলে যুবক ছেলে, প্রশাসনের পুলিশের রাস্তায় হাত দেয়, রাতে রাতে কোথায় গেছিলি? চাকরি করতে গেলে ইন্টারভিউ কার্ডে মাইনরিটি নাম আগে পিছন দিকে করে দাও। ভয় পেতে 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 আমাদের পিঠটা থেকে গিয়েছে। আজকে দিনে আর ভয় পাই না। আমাদের কাজ না দিবে, কাজ দেওয়ার দরকার নেই, আমরা আর কাজের পিছনে ছুটবো না, আমরা এবার থেকে কাজ নিজেরা তৈরি করে নেব।